হ্যালো। আশা করছি আপনারা সবাই আছেন ভালো। আজকের এই এপিসোডটি কী বিষয় নিয়ে হবে ওটা তো আপনারা অলরেডি বুঝেই ফেলেছেন থাম্বনেইল আর টাইটেল দেখে। আজকের এই এপিসোডে আমি আপনাদের ভারতের বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন খুবই নামি দামি সিঙ্গার সোনু নিগম ইসলামের সম্পর্কে যে একটা মন্তব্য করে ওই মন্তব্য সম্পর্কে বলবো। সে কী বিষয় নিয়ে মন্তব্যটি করেছিল এবং তার এই মন্তব্যটি ইসলাম নিয়ে আসার পর ইসলামিক দুনিয়া থেকে বা ভারতের মুসলিমদের কাছ থেকে কী রিয়াকশন এসেছিল সেটাও বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই এপিসোডটি। স্ক্রিনে এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে সোনু নিগম। সে সিঙ্গিংয়ের দিক থেকে খুবই একজন ভালো গায়ক। বলিউড ইন্ডাস্ট্রির অনেক নামি দামি হিট সং সে গেয়েছে, কিন্তু সে 2017 সালে এমন একটি মন্তব্য করে ইসলামিক আজান নিয়ে যেটা ভারতের মুসলিম সম্প্রদায়ের মাঝে তুমুল ঝড়ের সৃষ্টি করে। কী ছিল তার এই মন্তব্য চলুন জেনে নেই। তিনি কয়েকটি টুইট করেন আজান নিয়ে টুইটারে। তার টুইট কয়েকটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তার প্রথম টুইটে সে লিখেন যে গড ব্লেস এভরিওয়ান, ঈশ্বর সবার মঙ্গল করুন। I am not a Muslim and I have to be waken up by the azan in the morning. আমি মুসলিম নয়, কিন্তু আমাকে প্রত্যেক দিন সকাল আজানের জন্য ঘুম থেকে উঠতে হয়। When will this forced religiousness end in India? কখন যে এই জবরদস্তির ধর্মীয়তা শেষ হবে ভারতে? এরও উপরই সে আরও কয়েকটি টুইট করে, সেগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। তার আর একটা টুইটে সোনু নিগম লেখেন যে অ্যান্ড বাই দ্য ওয়ে মুহাম্মদ ডিড নট হ্যাভ ইলেকট্রিসিটি হোয়েন হি মেড ইসলাম। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচালনা করতেছিল তখন কিন্তু কোনো বিদ্যুৎ ছিল না। হোয়াই ডু আই হ্যাভ টু হ্যাভ দিস ক্যাকোফনি আফটার এডিশন? বিদ্যুতের আবিষ্কার হওয়ার পর আমাকে কেন এই শব্দ প্রদূষণ সহ্য করতে হবে? সে আর একটা টুইটে বলে যে গুন্ডাগার্দি হে বাস। মানে আপনারা বুঝতে পারছেন সে কি লেভেলে এই সামান্য একটা আজান 5 মিনিটের আজানকে নিয়ে যায়। সে বলে এগুলো নাকি গুন্ডাগর্দি, ফোর্সড রিলিজিয়াসনেস অর্থাৎ জবরদস্তির ধর্মীয়তা, আরও নাকি আজান হচ্ছে শব্দ প্রদূষণ। এখন আমি আপনাদের বলতে চাই সোনু নিগম যে ইসলামের বিরুদ্ধে এত বড় একটা কটু মন্তব্য আগ বাড়ায়, এই বিষয়টি নিয়ে ভারতের মুসলিম কমিউনিটি থেকে তার বিরুদ্ধে বা তার এই মন্তব্যের বিরুদ্ধে কী রিয়াকশন এসেছিল। ভারতের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের একজন মৌলবী এই ঘটনাটিকে কেন্দ্র করে সোনু নিগমের বিরুদ্ধে একটা ফাতোয়া জারি করে এবং ফাতোয়াটি হলো যে যে ব্যক্তি সোনু নিগমকে টাকলা করতে পারবে এবং তার মাথায় এবং তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে রাস্তা দিয়ে ঘোরাতে পারবে তাকে সে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। এই আজান কন্ট্রোভার্সিটি এত বড় রূপ নেয় যে বলিউড ইন্ডাস্ট্রিতেও এটি ব্যাপকভাবে চর্চিত হয়। বলিউডের অনেক সেলিব্রিটিকেই সোনু নিগমের এই আজান কন্ট্রোভার্সির উপরে মন্তব্য আগ বাড়ানোর জন্য বলা হয় এবং অনেক সেলিব্রিটিরাই সোনু নিগমের বিরুদ্ধে বলে। তার মধ্যে কিছু সেলিব্রিটি এমনও ছিল যারা সোনু নিগমের সাথে একমত পোষণ করে। শেষে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, আর কথাটি হলো যে এত বড় একজন সিঙ্গার হয়েও সোনু নিগম যে ইসলামের বিরুদ্ধে বা আজানের বিরুদ্ধে এই কটু মন্তব্যটা আগ বাড়িয়েছে এটা একদমই সঠিক হয়নি। তার মাথায় একটা বস্তু সবসময় থাকার দরকার ছিল, আর এটি হলো যে আজান নিয়ে সে যে এইরকম একটা মন্তব্য করেছে এটার ফলে কিন্তু ভারতের মুসলিমরা তাদের হৃদয়ে অনেক কষ্ট পাবে এবং বিতর্কের সৃষ্টি হবে।